হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো একটা শিক্ষণীয় গল্প। প্রতিমার মধ্যে জীবন। একটা মেয়ে ছিল যে তার বাড়ির মূল্যবোধের কারণে লাড্ডু গোপালের ভক্তি পেয়েছিল। সেই মেয়েটির লাড্ডু গোপালের প্রতি অগাধ বিশ্বাস ছিল। সেই মেয়েটি সর্বদা বৃন্দাবন যেত এবং লাড্ডু গোপালের দর্শন করে ফিরে আসতো। ধীরে ধীরে সে বড় হতে থাকে, কিন্তু বৃন্দাবনে যাওয়া বন্ধ করেনি। তার বিয়ে হয়েছিল, সন্তান হয়েছিল, তারাও বড় হয়েছিল এবং বিয়ে করেছিল, কিন্তু তার নিয়ম একই ছিল। যখন তিনি খুব বৃদ্ধা হয়ে গেলেন আর হাঁটতে পারলেন না, তখন তিনি বৃন্দাবনে গিয়ে লাড্ডু গোপাল নিয়ে এলেন এবং বাড়িতে রেখে তার পূজা শুরু করলেন। একদিন পূজা করার পর বৃদ্ধা তার পুত্রবধূকে বলল, বৌমা, দয়া করে এই মূর্তিটি ভেতরের ঘরে রাখো। পুত্রবধূ মূর্তিটি ভেতরে নিয়ে গেলেন, কিন্তু ভুলবশত তার হাত থেকে পড়ে গেল। জোরে শব্দ হলো। বৃদ্ধা ভীত হয়ে চিৎকার করে বলল, কি হয়েছে বৌমা? পুত্রবধূ বললেন, কিছু না মা, মূর্তিটি পড়ে গেছে। এই কথা শুনে বৃদ্ধা জোরে কাঁদতে লাগলেন। তিনি কাঁদতে থাকলেন, কেউ ডাকো, কেউ গিয়ে ডাক্তার ডাকো, আমার লাড্ডু গোপাল পড়ে গেছে, আমার লাড্ডু গোপাল আহত, লাড্ডু গোপালের লেগেছে। প্রথমে পুত্রবধূ ভেবেছিলেন বৃদ্ধা অভিনয় করছেন, কিন্তু অনেকক্ষণ পরেও যখন তিনি থামেননি, তখন তিনি ভেবেছিলেন বৃদ্ধা পাগল হয়ে গেছেন। বৃদ্ধা বয়সে মানুষ প্রায়শই এরকম পাগল হয়ে যায়, এনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে। সন্ধ্যায় যখন বৃদ্ধার ছেলে বাড়িতে আসে এবং তার পুত্রবধূ তাকে সব কিছু ব্যাখ্যা করে, তখন তিনিও বিশ্বাস করলেন যে তার মা সত্যিই পাগল হয়ে গেছেন। মূর্তির জন্য ডাক্তার ডাকতে হয় নাকি? মূর্তির কি কোনো প্রাণ থাকে? তিনি বললেন। তারপর সে তার সন্তানদের কথা ভেবে সিদ্ধান্ত নিল যে তাকে তাদের মায়ের থেকে দূরে থাকতে হবে, তাদের সন্তানদিকে তাদের মায়ের থেকে দূরে রাখতে হবে এবং মাকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে। অন্যথায় তার পাগলামি তার সন্তানদেরও ক্ষতি করবে। কাছেই একজন জ্ঞানী ব্যক্তি থাকতেন। এই কথা সব শুনে তিনি মায়ের ছেলেকে বললেন। প্রতিবেশী ব্যাখ্যা করলেন, দেখো বাবা, বার্ধক্য এবং শৈশব একই রকম। শৈশবে তোমার অভ্যাস যেমন বৃদ্ধা বয়সেও একই অভ্যাস হয়। তোমার ডাক্তারকে ডেকে আনা উচিত। তাকে আগে থেকে বলো যে তোমাকে একটা মূর্তি পরীক্ষা করতে হবে এবং তারপর তাকে বলবে যে মূর্তিটি মৃত এবং এতে কোনো প্রাণ অবশিষ্ট নেই। তুমি সমস্ত কথা তাকে বুঝিয়ে আগে থাকতে বলে দেবে। যখন সে টাকা পাবে, টাকার বিনিময়ে সে সমস্ত কাজ করতে বাধ্য হবে। তখন এই কথা বলতে তার আর সমস্যাও হবে না। এইভাবে তোমার মাকে মানসিক চিকিৎসা কেন্দ্রে যেতেও হবে না, তার জেদও পূরণ হবে। ছেলেটি বিষয়টি বুঝতে পেরে লোকটির কথা মতো ডাক্তারের কাছে গিয়ে সমস্ত কিছু বলল। ডাক্তারও রাজি হয়ে গেল। পরের দিন সময় মতো ডাক্তার বৃদ্ধার বাড়িতে গেল। ঘরে ঢোকার সাথে সাথেই ডাক্তার বললেন, আরে মা, তোমার লাড্ডু গোপাল কোথায়? বৃদ্ধা মূর্তিটি দেখিয়ে বললেন, আসুন ডাক্তার, আসুন, দেখুন আমার লাড্ডু গোপালের কি হয়েছে। আমার লাড্ডু গোপাল পড়ে গেছে, খুব লেগেছে, ওর আহত। ডাক্তার দূর থেকে বললেন, আরে মা, তার শরীরে তো কোনো প্রাণই নেই, সে মারা গেছে। বৃদ্ধা রেগে গেলেন। বৃদ্ধা মহিলা ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, আপনি কত বছর ধরে চিকিৎসা করছেন? ডাক্তার ইতস্তত করে বললেন, কেন, 40 বছর। বৃদ্ধ মহিলা বললেন, আপনি এত বছর ধরে চিকিৎসা করছেন, কিন্তু বুঝতে পারেননি যে রোগীর রোগ স্পর্শ না করে, তাকে স্পর্শ না করে আপনি তার রোগ ধরলেন কি করে? ডাক্তারের মনে হলো তিনি খুব তাড়াতাড়ি তার কাজ শেষ করে ফেলেছেন। তিনি গিয়ে মূর্তিটির নাড়ি পরীক্ষা করলেন। তারপর ডাক্তার বললেন, দেখো মা, তোমার লাড্ডু গোপাল বেঁচে নেই। বৃদ্ধা মহিলা বললেন, বাবা, ভালো করে দেখো, এটা হতে পারে না। এবার ডাক্তার তোর বুক পরীক্ষা করলেন। তারপর বললেন, মা, তোমার মূর্তিতে এখন কিছুই নেই, এটা শেষ। বৃদ্ধা মহিলা বললেন, বাবা, তোমার কাছে থাকা যে মেশিনটা আছে ওই মেশিনটা দিয়ে পরীক্ষা করো। ডাক্তার বুঝতে পারলেন যে বৃদ্ধা মহিলা স্টেথোস্কোপের কথা বলছেন। এখন তিনি টাকা পেয়ে গেছেন, সেটা দিয়েও পরীক্ষা করতে সমস্যা কী? তিনি উত্তরটি জানতেন। ডাক্তার তার স্টেথোস্কোপটি বের করে মূর্তির বুকে রাখলেন। মূর্তি থেকে জোরে জোরে ধাক্কা নেওয়ার শব্দ ভেসে এলো। ডাক্তার ভয় পেয়ে বারবার পরীক্ষা করলেন এবং প্রতিমার ধাক্কা দেওয়ার শব্দ আসছিল।
ডাক্তার তখন বৃদ্ধার পা ধরে ক্ষমা চাইলেন। ডাক্তার বললেন, মা, এই পৃথিবীতে যে তোমাকে পাগল বলছে, আসলে এটা সেই পাগল পৃথিবী যারা এই প্রতিমার আড়ালে লুকিয়ে থাকা তোমার অনুভূতি দেখতে পায়নি। এই প্রতিমার আড়ালে যে ভগবান আছে, জীবন আছে, সেটা কেউ বুঝতে পারেনি। এই মূর্তিতে কোনো জীবন ছিল না, তোমার বিশ্বাসেই মূর্তিতে প্রাণ এনে দিয়েছিল মা। তুমি ধন্য মা, আমায় ক্ষমা করো। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।